হ্যালো গাইসের ঘর। আজকে আমরা যাচ্ছি কালিম্পং। আমাদের কিছু না, একটু ঘুমাচ্ছিলাম, ঘুম পাচ্ছিল না, ভাবলাম কী করি না, তাহলে সকালবেলা কালিম্পং যাওয়া যাক। তো আমি তো জাস্ট এমনি বলেছিলাম, মুখের কথায় মুখে বাট যাচ্ছি, রেডি হচ্ছি। তো আমি বেশি না, আমি মাত্র 4টা লেয়ার পরেছি, 1 2 হ্যাঁ 4টা লেয়ার পরেছি, প্যান্ট আমি 3টা লেয়ার পরেছি, মোজা 2টা লেয়ার পরবো। থ্যাংক ইউ। আর ও 1 2 তুমি 3টা লেয়ারই পরছো, ভেতরে একটা বাইরে একটা, কোথায় কিনলে দুইটা তো লেয়ার? আর এটাও টপটা? দুইটা। হ্যাঁ, ভেতরে একটা টপ শুধু আছে, আর কিচ্ছু নেই। টপ আর তো গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি ক্রস করছি শিব মন্দির সাইড। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। বাইরের আবহাওয়ার অবস্থা অনেক বাজে, পুরো বৃষ্টি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর আমি আর আমার ভাগ্নি যাচ্ছি কালিম্পংয়ের সাইডে। এই রোডটাই কালিম্পং, সিকিম, গ্যাংটক সব দিকে যায়। আর এখান থেকে কালিম্পংয়ের ডিস্টেন্স বেশি না, মাত্র 54 কিলোমিটার। আর সেবকের রোড আজকে অনেকটাই কুয়াশাময় হয়েছিল, পুরো সাদা সাদা হয়েছিল। আমার একটু ভয় করছিল যেতে, এত ঠান্ডা পড়েছিল, ও মাই গড কি বলবো। এখন আমরা ক্রস করছি ওয়েলকাম টু সেবক। এটা হচ্ছে সেবকের সেই রোডটা, পুরো পাহাড় পাহাড় চারপাশে। এটা আমি প্রথম এসেছিলাম তখন আমি ছিলাম ক্লাস 5-6-এ। এটা হচ্ছে সেবক ব্রিজ। আমি 5-6 এসেছিলাম, মানে এটা না যে স্কুটি বা বাইক এসেছিলাম, পিকনিক খেতে এসেছিলাম ফার্স্ট টাইম। তো যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তো আমরা খুব একটা ট্রাফিক পাইনি। সকালে বেরোনোর এটাই একটা সুবিধা যে ট্রাফিককে ফাঁসতে হয় না। আর আজকের ক্যামেরাম্যান আমার ভাগ্নি, তো এই জন্য আজকে পুরো রোডের আমি ছোটো মোটো ভিডিও বানাবো। কারণ মোস্ট অফ দ্য টাইম আমি একা একা যাতায়াত করি, তো আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও শট নিয়ে পোস্ট করি। এই ফার্স্ট টাইম আমাকে আমার ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যে আমি আয়নাতে, ও মাই গড। তো এখন আমরা ক্রস করছি কালিম্পং গেট। ওয়েলকাম টু কালিম্পং। আমি গাড়ি চালিয়ে সত্যি কথা বলতে কালিম্পং এর আমার বেস্ট লাগলো ওই রাস্তাগুলো, একদম গোল গোল টার্নিং গুলো অসাধারণ ছিল। তোমরা যারা যারা বাইক চালাতে, স্কুটি চালাতে পছন্দ করো, অবশ্যই তোমরা একবার এই সাইডটাতে আসবে। দেখো, ঘুরতে যেতে গেলে, এরকম সাইডে যেতে গেলে কিছু চাই না, শুধু একটু সাহস চাই, আর কিচ্ছু না। সাহস আর একটু টাকা পয়সা আর একটা গাড়ি, ব্যাস, আর কিচ্ছু না। তো এখন মোটামুটি বাজে সকাল 9:30 বা 10টার মতো। আমরা এখন জয়েন করব অর্পিতাকে। অর্পিতা এসেছে এখানটায় 28 তারিখ, আজকে 30 তারিখ। আমরা দুদিন পর ওকে জয়েন করলাম। ও একটু ঘুরিয়ে নিয়েছে, একা একা ও রাইড করে নিয়েছে। আমরা ওকে সাডেনলি জয়েন করলাম, মানে আমাদের কোনো প্ল্যান ছিল না। তো আমি ভাবলাম যখন ও এসেইছে তো ঘোরাই যাক, তো আমি ওকেও জয়েন করে নিলাম। 30 তারিখ আজকে। এটা হচ্ছে কালিম্পংয়ের একটা সাইড, এখানে ঝুম চাষ হয় অনেক বেশি পরিমাণে। আর ঝুম চাষ তোমরা সবাই জানো, সবাই পাহাড়িরা পাহাড় কেটে কেটে চাষবাস করে। তো এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটো ভিডিওস নিচ্ছিলাম। অর্পিতা এখানে নিজের ভিডিও বানাচ্ছিল, কারণ ও পোস্ট করবে ইনস্টাগ্রামে, যেটার ক্রেডিটও কোনোদিনই দেয় না আমাকে, সেটা আলাদা ব্যাপার। তো আমার ভাগ্নি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে, তো বেচারি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিল চারপাশের। আর আমি নিজের ফটো ভিডিও আমাকে কেউ তুলে দেয়নি আমার, কিন্তু ওদের তুলে আমি দিয়েছি। ওরা আমাকে জিজ্ঞেসও করেনি। আমার সুন্দরী দাঁড়িয়ে আছে, রোদ তাপাচ্ছে। ফটো ভিডিও নেওয়ার পর আমরা চলে গেলাম আরও উপরে। এখান থেকে ভিউ অনেকটাই সুন্দর ছিল। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে কালিম্পংয়ের খাসমল, আপার খাসমলের সাইডে। ওখানে অনেক সুন্দর একটা হোমস্টে আছে, যার নাম হচ্ছে বারিশ হোমস্টে। এটা অর্পিতাই চুজ করেছিল, মানে ওর প্ল্যানই ছিল এটা। সেখানে আমরা ঢুকে গেছি মাঝখান থেকে। ভালোই হলো, বেচারি একা একা ঘুরছিল, ফটো ভিডিও তুলতে পারছিল না। এখন আমাদেরকে হায়ার করে নিল ফটো ভিডিও তোলার জন্য, বাট ক্রেডিট ও কোনোদিনই দেবে না। এখানকার ওয়েদার অনেক ঠান্ডা ছিল, পুরো মেঘের ওপরে ছিলাম আমরা। এতটা সুন্দর একটা ভিউ ছিল এখান থেকে যে তোমাদের আমি কি বলবো। তোমরা অবশ্যই এইরকম সাইডে আসবে, খাসমলের দিকে, অনেকটা ভালো লাগবে। এখানকার রোড অনেকটাই সুন্দর ছিল, বাট খাসমলটা অনেক উপরে যেহেতু, তো ওখানে কিছুটা পরিমাণ রোড খারাপ ছিল। আমি যেটা ভিডিও তুলিনি, আমি ভালো রোডেরই ভিডিও তুলেছি। সবসময় পজিটিভটা ভাবতে হয়, তাই না? ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ভিউ আমাদের বেলকনি থেকে, এটা আমাদের রুম, এটা আমি, এটা হচ্ছে রুম, এটা ওয়াশরুম, উপরে রুম, বেলকনি সব আছে। তো এই ভিউটা পাওয়া যায় আমাদের উপরে, রুমের উপরে যে রুফটপটা আছে সেখানে। পৌঁছানোর পরে আমরা লাঞ্চ পেয়ে যাই। আমাদের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার ইনক্লুড ছিল। অনেক টেস্টি ছিল লাঞ্চটা। সারাদিন না খাওয়ার পরে এরকম লাঞ্চ পেলে সত্যি শান্তি লাগে। খাওয়া দাওয়ার পর একটু ঢং করে ভিডিও বানাতে বানাতে রাত হয়ে গেছে। রাত হওয়ার পর আমরা একটু বনফায়ারে বসেছিলাম। ওটাই তো অ্যাডভেঞ্চার ছিল, খতরনাক ছিল, লাইফে নতুন কিছু না। যে রাস্তাগুলো ইয়ে করছি সে রাস্তাগুলো তুমি আমাকে এর আগেও নিয়ে গেছে। ওরকম রাস্তাতে চড়ছি, এই রাস্তাটা জীবনে ফার্স্ট টাইম। এটা তো মনে থাকবে, এটা তো মনে থাকবে, তাই না বলো? যে এরকম রাস্তা অ্যাকচুয়ালি ওকে মনে রাখার পাচ্ছি না, বুঝতে। আমি ওটাতে খুব কষ্ট পাই।
এত ঠান্ডা ভাল লাগছিল না, এখন এত গরম ভাল লাগছে না। আমার গরম একদম ভাল লাগে না। তো আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। এখন আমরা যাবো দার্জিলিং, আমাদের নেক্সট ডেস্টিনেশন দার্জিলিং। আমরা রাস্তা চিনি না, বাট আমরা যাবো। ইয়েস। তো ये है होम स्टे, ये है मेरा थोबरा, ये है होम स्टे का, ये है मेरा भागनी, और ये है राजन भैया। राजन भैया थोड़ा हाय बोल दीजिए। तो ये है राजन भैया, हमें बहुत हेल्प किया। थैंक यू राजन भैया। तो आप लोग भी आ ही सकते हैं इधर। बारिश होम स्टे थोड़ा सा ऊपर है, थोड़ा सा नहीं, बहुत ऊपर है, बहुत अच्छा व्यू है इधर से। थैंक यू, टाटा बाय।